হ্যালো এভরিওয়ান, তো আজকে অনেক দিন বাদে আবার চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে অনেক দিন পর আমি আর সানি একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের এখানে শখের বাজারে যে বিশাল বড় চণ্ডী মেলা হয়, তো সেখানেই আজকে এসেছি। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো করে, বাট আসার হয়ে উঠছিল না। অ্যাকচুয়ালি রোজ বিকেলবেলা করে আমার পড়ানো থাকছিল, তাই জন্য আর আশা হয়ে উঠছিল না। তো কালকেই আমার স্টুডেন্টের এক্সাম শেষ হয়েছে আর আজকে সানি ছুটিও নিয়েছিল, তাই আজকেই এসেছি ঘুরতে। প্রথমেই তো আগে চলে গেলাম চণ্ডী মায়ের কাছে, সেখানে গিয়ে আগে প্রণাম করে নিলাম। তারপর আমরা দুজন মিলে এখানে কয়েকটা সেলফি দেন ফটো তুললাম। আমার আর সানির প্রথম দেখা কোথায় হয়েছিল জানো? এই চণ্ডী মেলাতেই ওর আর আমার প্রথমবার দেখা হয়েছিল। এই মেলাটা তো অনেকটা বড় এরিয়া জুড়ে হয়। আজকে মেলাতে তো প্রচুর ভিড় হয়েছিল। আজকে সোমবার ছিল, তবুও মানে প্রচুর ভিড় হয়েছিল। হ্যাঁ, প্রত্যেক বছরই এই মেলাটায় অনেক ভিড় হয়। যাই হোক, তো আমরা এরকম দোকানপাট ঘুরছিলাম, দেন এটা ওটা দেখছিলাম। আর এখানে তো এই খেলনাটা মানে ছোটোবেলায় এসে আমরা ফোন নিয়ে খেলতাম না, সেটা নিয়ে বসে গেছিলো। আর এখানে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো খেলনাবাটি পাওয়া যাচ্ছিলো, আমার তো দেখেই লোভ লাগছিলো। আর এখানে হরেক মাল 7 টাকা করে জিনিস বিক্রি হচ্ছিলো। আমি তো এখান থেকে অনেক কিছু কিনেছি, ক্লিপ দেন একটা ছোট টিফিন বক্স মতো এরকম অনেক কিছু আমি কিনেছি এখান থেকে। আর এরকমই দোকানপাট দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম সেই জায়গায় যেখানে এই সমস্ত রাইডগুলো ছিল। তো আমি তো কোনো রাইড চড়তে পারি না, সেটা আলাদা বিষয়। মানে আমার মাথা ব্যথা ঘোরে, মানে ওই নাগরদোলনা থেকে শুরু করে ব্রেক ডান্স আমি কোনো কিছুই চড়তে পারি না। লাইফে আমি একবারই ব্রেক ডান্সে উঠেছিলাম যখন আমি 7-এ পড়ি, আর ওই একবার উঠেই আমার জম্মের মতো শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনো দিনও ব্রেক ডান্সে উঠবো না। তাহলে কিন্তু পুলিশ প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেই। আমরা ঘুরতে ঘুরতে এখানে দেখলাম যে এক ধরনের আইসক্রিম বিক্রি হচ্ছে, যেটা হচ্ছে কোরিয়ান আইসক্রিম। তো দেখেই একটা অন্যরকম লাগলো, তো তাই জন্য আমরা এটা নিয়েছিলাম, এই কোরিয়ান আইসক্রিম। খেতে মোটামুটি মানে নট ব্যাড, ভালো খেতে। বাট ওর থেকে আমার মনে হয় যে নর্মাল যে আইসক্রিমগুলো খাই আমুলের, দেন আরও অন্যান্য যে কোম্পানির আইসক্রিমগুলো খাই কর্নেটো, তো আমার মনে হয় সেগুলোই বেশি ভালো খেতে লাগে আমার, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, বাট আইসক্রিম যে কোনো আইসক্রিমই হোক না কেন, সেটা শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্যই আমার ভালো লাগে। আমার সর্দি ছিল, আমি সেই নিয়েও আইসক্রিম খাচ্ছি, আর আমার রিয়াকশান দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি আইসক্রিম খেতে কতটা ভালোবাসি। তারপর আমরা চলে গেছিলাম একটা ফুচকার দোকানে। মেলায় গেছি আর ফুচকা না খেলে হয় বলো? তো ফুচকা খেয়ে তারপর চলে গেলাম আর একটা দোকানে। এই দোকানটাতে আমার একটা কানের দুল ভীষণ পছন্দ হয়ে গেছিলো। আমি জানি না এই কানের দুলগুলোকে কী বলে, বাট আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এখান থেকে এই কানের দুলটা আমি নিয়েছিলাম। আর এবার মেলায় গিয়ে তো এরকম অনেক ধরনের জিনিস দেখলাম, মানে কানে পড়লে এরকম প্যাপুর মতো বাজালে সে কানগুলো ওঠে না, ওই রকম ধরনেরও অনেক জিনিস দেখছিলাম। আর এখানে ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছিলো, তো সানি এখান থেকে 2খানা ম্যাগনেট নিয়েছে, একটা হচ্ছে মেসির আর একটা বিরাট কোহলির মনে হয়। তারপর এই দোকানটা আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে সানি ওর জন্য একটা টুপি নিল, টুপি না ঠিক মানে ওই কানে পরার জন্য যেগুলো মানে গলায় মুখে চাপা দেওয়া যায়, সেই একটা নিয়েছিল। তারপর এখান থেকে সানি গোপাল আর রাধারানীর জন্য 2টো সোয়েটার নিল। এটা বাচ্চাদের নাগরদোলনা। এই তো এইটা জেনে গেলাম, পরের বার থেকে আসবো, ঠিক আছে? ওকে। অনেকদিন পর মেলায় ঘুরে তো দারুণ লাগলো, আর আজকের সন্ধ্যেটাতে এইভাবেই কাটিয়েছিলাম। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভ্লগে। আজকের মতো চলো, টাটা।